হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সঙ্গে আর্ট ক্যাটালগ নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা অনেকেই আর্ট ক্যাটালগ সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা আছে। আমরা আর্ট ক্যাটালগে কী কী কাজ করি সব অনেকেই জানি, আর অনেকেই জানি না। তো সাধারণত আমাদের আর্ট ম্যাপের সঙ্গেই আর্ট ক্যাটালগটি ইন্টিগ্রেট করা থাকে, অর্থাৎ আমি আর্ট ম্যাপে বসে আর্ট ক্যাটালগের কাজ করতে পারি। তো আমাদের এখানে সমস্ত প্রায় কাজই আমাদের দেওয়া আছে। এখানে আছে ব্যাকে যাওয়া, ফরওয়ার্ডে যাওয়া, বা আপন লেভেল, হোমে যাওয়া, ডিফল্ট জিডিবিতে যাওয়া, কন্টেন্টস প্যানেল প্রিভিউ দেখা, ফোল্ডার কানেক্ট করা, পর হচ্ছে টগল কন্টেন্টস প্যানেল, তারপর অপশন। তো কিন্তু আর্ট ক্যাটালগ আসলে এরকম ছোট একটা জিনিস না। আর্ট ক্যাটালগ আলাদা একটি সফটওয়্যার। এটি আর্ট ম্যাপের কোনো অংশ না, আর্ট জিআইএস এর একটি অংশ, কিন্তু আর্ট ম্যাপের না। কিন্তু আর্ট ক্যাটালগ এবং আর্ট ম্যাপ একসঙ্গে কাজ করে, অর্থাৎ দুটাকে একসঙ্গে কাজ করতে হয়। আপনি ডাটা ক্রিয়েট করবেন, ডাটা ম্যানেজ করবেন, সেটা আর্ট ক্যাটালগ করে, কিন্তু এটা আর্ট ম্যাপের মধ্যেই রয়েছে ইন্টিগ্রেট করা, তার কারণ আমরা এটা বুঝি না। তো আর্ট ম্যাপে আর্ট ক্যাটালগের মধ্যেই প্রথমে ফাইল আছে, এডিট, ভিউ, গো, জিও প্রসেসিং টুল। আমরা যে ম্যাপের কাজগুলো করেছি, জিও প্রসেসিং টুলের কাজ আর্ট ম্যাপে বসে আমরা এগুলো এখানে বসেই করতে পারি। কাস্টমাইজড কিছু টুল পার্টস আছে, এক্সটেনশন ইউজ করা যায়, যেমন স্পেশাল অ্যানালিস্ট থ্রি, এগুলো এখানে দিতে হয়। উইন্ডোজ সার্চ, ক্যাটালগ ট্রি, ক্যাটালগ ট্রিতে টেবিল অফ কন্টেন্টসের মতো এরকম সবগুলোর মতোই অটো হাইড করে রাখা যায়, আবার পিন করে রাখা যায় এরকম। আবার হেল্প রয়েছে, স্ট্যান্ডার্ড টুলবার রয়েছে, টুলস টুলবার রয়েছে। আবার এখানে আছে আমি কোন লোকেশনে আছে এখন সেটা দেখাচ্ছে। তো আমি যেটি আরও কিছু দেখাতে চাই সেটি হচ্ছে, এখানে বসে আমরা ফোল্ডার কানেক্ট, ডিসকানেক্ট ইত্যাদি করতে পারি। আবার এখানে আর্ট ম্যাপের রয়েছে ইন্টিগ্রেশন, আমরা এটাতে ক্লিক করলে আর্ট ম্যাপ ওপেন হয়ে যাবে। এখানে টুল বক্স রয়েছে, সার্চ অপশন রয়েছে, ক্যাটালগ ট্রি রয়েছে, পাইথন প্রোগ্রামিং মডেলগুলো সবই রয়েছে, অর্থাৎ আমরা এখানে বসেই আর্ট ম্যাপের সমস্ত কাজও করতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আর্ট ম্যাপে বসে ম্যাপের প্রিভিউ দেখি। তো এই অপশনটা কিন্তু আর্ট ক্যাটালগে রয়েছে। যেমন আমি দেশ ইমেজ, টমেটোর 2015 ক্লিক করলাম। কন্টেন্টস আমার নাম দেখাচ্ছে, আমি টাইপ হচ্ছে কোথায়, অর্থাৎ কী টাইপ সেটা দেখাচ্ছে। আমি প্রিভিউতে ক্লিক করি, আমার সম্পূর্ণ ইমেজটি ও দেখাবে। এখন প্রিভিউর মধ্যে আছে দুটো জিনিস, এক হচ্ছে জিওগ্রাফি, আর একটা হচ্ছে টেবিল, অর্থাৎ আমার টেবিল হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলটি, আমার অ্যাট্রিবিউট টেবিলটি এখানে দেখা যাবে। জিওগ্রাফি। আর আমি যদি চাই যে মেটাডাটা দেখবো, তাহলে ডিসক্রিপশনে ক্লিক করলেই আমি মেটাডাটা দেখতে পারবো। দেখা যাচ্ছে আমি এখানে কিছুই দিইনি, কিন্তু আমি এখান থেকে এডিট করতে পারবো। মেটাডাটা থাকলে কপিরাইটই এক ধরনের বলা যায়, কপিরাইট। তো আমি এখানে কিছুই দিইনি, আপাতত লিখছি না, আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। এটা ক্লিক করলে ডেসক্রিপশন, টাইটেল, আপডেট, থাম্বনেল দেওয়া নেই, ট্যাগ দেওয়া নেই, সামারি দেওয়া নেই, কোনো কিছু দেওয়া নেই, ডেসক্রিপশন কোনো কিছু দেওয়া নেই। তো ইচ্ছা করলে এটা পাওয়া যাবে, কিন্তু আমি এটা কিছুই আপাতত দিতে চাচ্ছি না, আমার লিখতে খুব কষ্ট হয়। প্রিভিউতে ক্লিক করলে আমরা ম্যাপের প্রিভিউটি দেখতে পাবো, অর্থাৎ আমরা যেটা পারতাম আর ম্যাপে বসে দেখতাম। তো এটা ছাড়াও আইডেন্টিফাই টুল আছে, আমরা আইডেন্টিফাই করতে পারি এটা কি সিলেক্ট টুল থাকার কথা ছিল। আমি সিলেক্ট টুল দেখছি না, সিলেকশন সম্মত এখান থেকে করা যাবে না, না সিলেক্ট টুলটা আমি পাচ্ছি না, তো মনে হয় এখানে নেই। মোস্ট অফ দ্য কাজ আমরা আর্ট ক্যাটালগে বসেও করতে পারি। নতুন শেপ ফাইল খোলা সব কিছু আমার এর আগেই জেনেছি যে আমার আর্ট ক্যাটালগের মাধ্যমেই করতে হয়।
তো আর্কেড ক্লক সম্পর্কে যে ছোট একটু ধারণা দেওয়ার দরকার ছিল সেটাও আমার মনে হয় আমাদের হয়ে গেছে। তো এরপর হয়তো আমি আর সার্চ বা আরও কোনো কিছু নিয়ে আলোচনা করব।